নিজের ভাগের মাছটা একদিন বিড়ালকে দিয়ে দেখবেন। দেখবেন সে কখনোই আপনার পিছু ছাড়বে না। সারাক্ষণ আপনার পিছে ঘুরঘুর, ঘুরঘুর করতে থাকবে। শুধু মাছ না, মাছের একটা কাঁটা দিয়ে দেখুন, দেখবেন সেই বিড়াল প্রতিদিন অপেক্ষায় থাকবে আপনি কখন তাকে সেই কাঁটাটা দিবেন। আপনাকে দেখেই সে কিন্তু ছুটে আসবে। অন্যদিকে সংসারের প্রতিটা সদস্যর জন্য আপনি যখন কিছু করতে থাকবেন, তখন আপনি সবার কাছে ভালো। আর একটু যদি এদিক সেদিক হয়ে যায় বা একটু কম হয়ে গেলে তখন আপনাকে কেউ মনেও রাখবে না। আর এটাই বাস্তব। যাই হোক, মাছ ভাজতে ভাজতেই বিড়ালের কথা মনে পড়ে গেল। আমি হচ্ছে এই তেলাপিয়া মাছটা ভুনা করতে চেয়েছিলাম, কিন্তু কড়াইতে হয়তো তেলটা খুব একটা গরম হয়নি, সেই জন্যই লেগে লেগে যাচ্ছিল। তারপরেও কিছু করার নাই, মাছগুলো আমি তুলে নিলাম। বেশিরভাগ সময় আমি হচ্ছে মাগরিবের নামাজের পরে আমি ভিডিও এডিট করে তারপর পোস্ট করি, কিন্তু ইদানিং রোজার মাস যেহেতু, তো ইফতারের পরে কিন্তু অনেক টুকিটাকি কাজ থাকে, সেগুলো করতে করতে বড় ভিডিও খুব একটা এডিট করতেও পারতেছি না, পোস্ট করাও হচ্ছে না। এটা নিয়ে আমার রমজানে হয়তো দ্বিতীয় ভ্লগ হবে। আর এদিকে অনেক গ্যাপে গ্যাপে পোস্ট করার কারণে আমার পেজের রিচ এঙ্গেজমেন্ট সবকিছু অনেক কমে গেছে। অনেক কষ্ট করে লাইক কমেন্ট করে করে আর বেশি বেশি করে ভিডিও পোস্ট করে করে যখনই পেজের রিচ এঙ্গেজমেন্ট একটু সবুজ বাতি হয়, তারপরে আবার কোনো না কোনো সমস্যা এসে আবার আমার পেজে লাল বাতি জ্বলা শুরু হয়। এভাবেই অনেক দিন ধরে কাজ করার পরেও আমার ভিডিওগুলো ফর ইউতেও যাচ্ছে না আর ভাইরালও হচ্ছে না। আমার ভিডিওর কোয়ালিটি যে খুব খারাপ সেটা না, কারণ আমি আমার নিজের ভিডিও দেখলেই বুঝতে পারি। তবে আমার থেকে অনেক লো কোয়ালিটির ভিডিও দিয়ে দিয়েই কিন্তু মানুষের মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। তো আমার কপালটাই খারাপ, কারণ আমি যখনই একটু আমার রিচ এঙ্গেজমেন্ট থাকে তখনই দেখা যায় ফ্যামিলিতে কোনো ক্রাইসিস শুরু হয়, হয়তো কেউ অসুস্থ হয়, না হলে বাসায় অনেক আত্মীয়-স্বজন আসে আর আমি আমার পেজে ঠিকঠাক মতো সময় দিতে পারি না। রান্নাবান্না এটা সেটা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ি। এভাবেই যাচ্ছে আমার দিন আর আমার পেজের অবস্থা এরকমই। তারপরও আশা ছাড়ি নাই, একদিন না একদিন হয়তো সফল হব। সবাই দোয়া করবেন। আর কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। পরে হচ্ছে মাছটা দিয়ে দিলাম ঝোলের উপরে। এখন ধনিয়ার পাতা দিয়ে তারপরে নামিয়ে নিব। যদিও মাছটা রান্না করার সময় ভেঙে গিয়েছিল, কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর আমি তেলাপিয়া মাছ মাঝে মাঝে ঝোল করে রান্না করি, আবার মাঝে মাঝে কিন্তু এভাবে ভুনা করে রান্না করি। আমার মেয়ে এই মাছটা খেতে খুবই পছন্দ করে, কারণ এই মাছে অনেক কাঁটা কম থাকে। আর ইফতারের পরে কিন্তু আলিফের বাবা ৯টা-১০টার দিকে তার ক্ষুধা লেগে যায়, আবার কিছু খেতে চায় হালকা কিছু। তো ফ্রিজে পরোটা ছিল, তো সেটাই আমি একটু ঘি দিয়ে ভেজে দিলাম। আর একটা ডিম পোচ, সে প্রায় দিনই ডিম পোচ খেয়ে তারপরে হচ্ছে ঘুমায়, কারণ সকালের ডিম পোচটা এখন রাতেই খায়, সকালে যেহেতু নাস্তা করতে পারে না। তো ভিডিওটা এই পর্যন্ত।